মাঠের রানের উৎসব মন ভরাচ্ছে খেলা দেখতে আসা দর্শকদের। কিন্তু খেলার আগ পর্যন্ত বাকি সব ইস্যুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে ব্যাপক সমালোচনা। টিকিট না পেয়ে গেট ভেঙেছেন দর্শকরা, হয়েছে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা। আবার প্রেসিডেন্সিয়াল বক্সে বিসিবি সভাপতির সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার দুর্ব্যবহার সবই দেখা গিয়েছে বিপিএল এর প্রথম পর্বে। বিপিএল সিজন চলে গেলেও বিতর্কটা যেন রেখে গেছে ঢাকাতেই। এবারে অভিযোগের তীর বিসিবি সভাপতি ফারুক আহমেদের দিকে। বোর্ডের আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এসেছে তার প্রতি। দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে পরিচালক ফাহিম স্বীকার করেছেন বিষয়টি। ঠিক কী বলেছেন বোর্ড সভাপতি সেটা অবশ্য ক্যামেরার সামনে প্রকাশ করেননি দেশের ওই বর্ষিয়ান কোচ ও ক্রিকেট সংগঠক। তিনি বলেন, ওরকম একটা মন্তব্য, আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্য কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়তো আমাকে তার আত্মবিশ্বাসের জায়গা দিচ্ছেন না। নাজমুল ফাহিমের ভাষ্য, আমি জানি না কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে, তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবে আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে, সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল। এমনকি বোর্ড থেকে সরে যাওয়ার কথাও সেই টিভি চ্যানেলের সামনে বলেছেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেছেন, আমার মাঝে মাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়, কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি তা বোর্ড থেকে সম্ভব না।